তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, সামনে আসছে রমজান মাস এবং আমরা রমজান মাসে অন্য কিছু করি বা না করি, আমাদের মোবাইল ফোনের ভিতরে গজল অল টাইম বাজতেই থাকে। কারণ আমরা যারা গান শুনি বা অন্য কিছু শুনতে থাকি, তারা রমজান মাস আসলে অন্তত গজল শোনা কাউর মিস যায় না। তো বাংলাদেশে মোস্ট ভাইরাল এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যেই কয়েকটি গজল আছে, তো লাইফস্টাইল 2 মিলিয়ন চ্যানেল থেকে আমরা দেখব। যেহেতু ভিডিওটি অনেক আগেকার, প্রায় 1 থেকে 1.5 বছর পুরাতন, তারপরও আমরা দেখব আমার মোস্ট ফেভারেট গজল, ওগোমা, নামাজ, হাসবি রব্বি, এ ধরনের আরো গজল আছে। তো চলো আমরা শুরু করি, দেখি কেমন লাগে গজলগুলো শুনতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ পাওয়া সেরা 10টি গজল, যে গজলগুলো বাংলাদেশের বিভিন্ন দেশে জনপ্রিয়। কোরআন মধুর বাণী। বাংলাদেশের ভাই বোনেরা অনেক সুন্দর সুন্দর গজল তৈরি করে থাকেন, অবশ্যই তাদের তারিফ করতে হয়। আমরা দুই ভাই বোন। আর তাদের এই সুন্দর গজলগুলোর জন্য অবশ্যই একটি লাইক করতে পারেন। তো চলুন শুরু করা যাক। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাক। হ্যাঁ, এটা হলো সাদমান সাকিবের গজল ও নদীরে। হ্যাঁ, কত মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, নদীর তীরে মানুষের জন্য গানটি গাওয়া হয়েছে। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 60 মিলিয়নের বেশি। আচ্ছা, আপনারা কে কে নদী পাড়ে বসবাস করেন কমেন্টে জানাবেন। তারপর 9 নম্বরে রয়েছে বেবি নাজনীনের গজল কোরআন মধুর বাণী। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, কোরআন আসলে মধুর বাণী, যেটা পড়লে মনের প্রশান্তি। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। হ্যাঁ, অনেকে একটা অনুষ্ঠান ভিডিওর সাথে এই গজলটি দেখেছেন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি। আসলে এই কণ্ঠটি বেবি নাজনীনের, তবে স্টেজে থাকা মেয়েটি কোন গজলটি গেয়েছেন সেটা আমার জানা নেই। আর হ্যাঁ, বেবি নাজনীনের কোরআন মধুর বাণী পার্ট 2 বের করেছেন, যার ভিউ রয়েছে 10 মিলিয়ন। কোরআন চলার সাথী। হ্যাঁ, তার এই গজলটি অনেক আলোচিত হয়েছিল, যেটা শর্ট ভিডিও সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ভাইরাল হয়েছিল। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। তারপর 8 নম্বর রয়েছে আমার ছোটবেলা থেকে পছন্দের একটি গজল, এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে প্রায় 60 মিলিয়ন, যেটা সাকিব জাহিদ সহ অনেকে মিলে গেয়েছেন। তোর সোনা দানা বালা খানা, এই ইসলামিক গানটি শুনলে আমার কাছে ঈদের আনন্দ অনেকটা বেড়ে যায়। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটির লেখক এই গানটি আর কোনো সময় বাজুক আর না বাজুক, চাঁদ রাত্রে অথবা দেন ঈদের পরে চাঁদ রাত্রে অবশ্যই সবার মনের ভিতরে একটা আনন্দের জন্য, আমাদের যদি নাও তো বাজাই গজলটা, সবার মনে এমনিতেই চলে আসে। কাজী নজরুল। সব গান পূর্ণ হলো, কাজী নজরুলের লেখা এই গানটি কখনোই পূর্ণ হবার নয়। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন। রমজানের রোজার শেষে গজলটি গেছেন জান্নাত, তাসফিয়া এবং আব্দুল্লাহ। ইসলামিক এই গানটি শুনলে এখনো ছোটবেলার কথা মনে পড়ে, কেন জানি মনে হয় ছোটবেলায় ঈদটা খুব সুন্দর ছিল। এরপর 7 নম্বর রয়েছে হুমায়ুন আফরিন ইরার গজল মা আমার শিক্ষিকা। তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম। হ্যাঁ, অনেক মেয়ের সবচেয়ে কাছের বন্ধু হলো মা, যে সুখে দুঃখে সবকিছু শেয়ার করে নেয়। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, নটল নিমে ছেলেদের ক্ষেত্রে একই। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 70 মিলিয়ন। শেখালে তুমি আলিফ বাতা, চেনালে ধর্ম জাতি। এরপর 6 নম্বর রয়েছে গাজী আকসা বিনতে আনাস এবং গাজী শাহাব বিন আনাসের গজল আমরা দুই ভাই বোন। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন। হ্যাঁ, রাইট। প্রত্যেক ছেলে মেয়ে বাবা মার কাছে নয়নের মণি, তাদের কলিজার টুকরা। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, তোমাদের দুই ভাই বোনের ভালোবাসা যেন সারাটা জীবন আটকে থাকে, দোয়া করি তোমাদের জন্য। এ দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। বর্তমান সমাজে ভাই বোনের মিল কমই থাকে। আচ্ছা, আপনাদের সকলের ভাই বোনের মাঝে কেমন সম্পর্ক? আশা করি ভালো। আপু তুমি আমায়
সো তারপর 5 নম্বর রয়েছে মোনাইম বিল্লাল নাশিদ মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। বিভিন্ন ধর্মের লোকেরা এই নাশিদটি শুনেছেন, যা কমেন্ট বক্সে গিয়ে প্রমাণ পেয়েছি। ইয়া রাহিমু রহমান। গজলটি তিনি 2019 সাল আলোকিত গান অনুষ্ঠানে গেয়ে ইতিমধ্যে প্রায় 80 মিলিয়ন ভিউ পেয়েছে। জেনে না জেনে হাজার পাপে। সো এরপর 4 নম্বর রয়েছে আব্দুল আউয়াল এবং হুমায়ুন আফরিন ইরার গজল হাসবি রাব্বি। বাবা মেয়ের এই গজলের ভিউ রয়েছে 80 মিলিয়নের উপরে। হ্যাঁ, প্রতিটি বাবা তার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করে তুলুন। সো এরপর 3 নম্বর রয়েছে জাইমানুরের কণ্ঠে গাওয়া বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে অনেক চাওয়া অনেক পাওয়া, লাইনটা অনেক ভালো লাগে। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া। মানে কণ্ঠটি পুরাই কিউট। বর্তমানে ইসলামিক এই গানটির ভিউ রয়েছে অলমোস্ট 150 মিলিয়ন। জাইমানুর এছাড়াও এর আগে গানটি গিয়ে ভিউ পেয়েছেন 50 মিলিয়নের বেশি। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, রাজিয়া রিশাটিকে ভিউ পেয়েছেন 20 মিলিয়ন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, এছাড়াও তাসনিম সাদিয়ার কণ্ঠে শাহ সিমেন্টের সৌজন্যে গানটি শুনেছিলাম। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন। একজন বাবা তার ছেলে মেয়ের কাছে সবচেয়ে আদর্শবান একজন ব্যক্তি। সো অটাওয়া তারপর 2 নম্বর রয়েছে সাদমান সাকিবের গজল ও গো মা। ওগো মা, ওগো মা। আর হ্যাঁ, মায়ের মতো এত আপন কেউ হতে পারবে না। মা তো মা, যে কিনা ছেলে সন্তানের সবকিছু সহজে বুঝে নেয়। তোমার মতো এত আদর কেউ তো করে না, বর্তমানে গজলটির ভিউ রয়েছে 185 মিলিয়নের বেশি। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। মানে অনেক গজল এবং গান সেরা, যেমন আবু রায়হানের ইসলামিক সং মা। বর্তমানে এটার ভিউ রয়েছে 85 মিলিয়নের উপরে। এছাড়াও রয়েছে শাহাবুদ্দিন শিহাবের আমি চাঁদকে বলি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এই গজলটির ভিউ রয়েছে 45 মিলিয়নের উপরে। হ্যাঁ, মায়ের মতো কেউ সুন্দর এবং এত আপন হতে পারে না। সো এরপর 1 নম্বর রয়েছে জাহিদুল্লাহ জামির গজল নামাজ। আমাজকে বলো না কাজ আছে, হ্যাঁ, রমজান তো চলে এসেছে, সবাই কাজকর্ম কম কম করে নামাজ রোজা পালন করুন। সময় গেলে হবে না ফিরে। বর্তমানে নামাজ গজলের ভিউ রয়েছে 200 মিলিয়নের বেশি, যা বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ পাওয়া গজল। আজকে বলো আমার নামাজ আছে। আর হ্যাঁ, এই গজলটি নিয়ে আমার কিছু বলার নেই, বিকজ ইতিমধ্যে এই গজলটি নিয়ে অসংখ্যবার বলা হয়েছে। তো যাই হোক, সবগুলো গজলের মধ্যে আপনার কাছে কোন গজলটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এগুলো আমি অনেক রিসার্চ করে বের করেছি, দেখানোর চেষ্টা করেছি কোন গজলগুলোতে বেশি ভিউ রয়েছে। হয়তো এখানে ভুল থাকতে পারে, তাই এখানে যদি কোনো গজল মিস হয়ে থাকে কমেন্টে জানাবেন, হয়তো পরবর্তীতে কোনো পর্বে সেই গজলটি নিয়ে আসবো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এন্ড কমেন্ট। হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও ভিডিওটি শেয়ার করবেন আর সামনে রমজান মাস বেশি বেশি নামাজ আদায় করবেন। আর যে সুন্দরগুলো গজলগুলো দেখলেন, এগুলো বাংলাদেশের মোস্ট পপুলার এবং ভাইরাল গজল। তো আমি জানি আপনারা যদি না চাইতেও সামনে রমজান মাসের ভিতরে আপনাদের চোখের সামনে হলেও একবার হলেও এই গজলগুলো আসবেই। তো অগ্রিম আপনাদেরকে জানিয়ে রাখলাম, এগুলো হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভাইরাল গজলের লিস্টে থাকা টপ 10টি ভাইরাল গজল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই যে লাইফস্টাইল 2 মিলিয়ন চ্যানেল থেকে আমরা আজকে লাইফস্টাইল 2 মিলিয়ন চ্যানেল থেকে আমরা ভিডিওটি রিয়াকশন করলাম, এই ভিডিওর লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো চাইলে ঘুরে আসতে পারেন। তো আল্লাহ হাফেজ।